মাত্র ১ ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার ভোর থেকে মরক্কোর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে তা হঠাৎ করেই প্রবল বর্ষণে রূপ নেয় এবং ১ ঘণ্টার কিছু বেশি সময় ধরে অব্যাহত থাকে। এই স্বল্প সময়ের প্রবল বৃষ্টিপাতেই ভয়াবহ বন্যার সৃষ্টি হয় সাফি প্রদেশে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রদেশের প্রধান শহর সাফিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যায় শহরের অন্তত ৭০টি বাড়ি ও দোকান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিচু এলাকার বহু ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, ভেসে যায় যানবাহন এবং নষ্ট হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালামাল। উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন। প্রবল বর্ষণ ও বন্যার ফলে সাফি শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজট তৈরি হয় এবং পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে। অনেক মানুষ তাদের কর্মস্থল কিংবা বাড়িতে আটকে পড়েন। সন্ধ্যার দিকে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় এবং যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক হতে থাকে। সাফি একটি পুরনো ও পর্যটন নির্ভর শহর হওয়ায় এই দুর্যোগে স্থানীয় অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। মরু আবহাওয়ার দেশ মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় ৭ বছর ধরে খরা চলছে। দীর্ঘদিনের খরার মধ্যে হঠাৎ এমন প্রবল বর্ষণ ও বন্যা দেশটির জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।